মানুষের আকৃতি, সুরাত, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, ওয়াজিব হয় দুরূদ শরীফ পড়া। আরেকজনের নাম শুনলে ঘৃণা শব্দ বের হয়। তাহলে বোঝা গেল এই দুই মানুষের ভিতরে দেখতে সুরাত আকৃতি মানুষ, কিন্তু অনেক পার্থক্য। কথা ঠিক দেবে? এই পার্থক্যটা কোন জায়গায়? এইটা বোঝার জন্য, বোঝাবার জন্য এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা শুনতেছেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কাকে বলে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি দান করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কমবেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শুকুর। শুকুরের নাম শোনা? শুকুর এক শ্রেণীর মানুষ আল্লাহ বলতেছে শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অলক। গোশতের টুকরার নাম কি? বলেন সবাই, মুখ খুলে বলেন। এক কথায় মুখস্থ করা লাগবে। বলেন, যার অলক ভালো সে ভালো মানুষ, যার অলক খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? আর আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমরা বেহেশতে সবাই যাইতে চাই না? আসতে কয় চাই তো? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই না? চাই। তাহলে বেহেশতে যদি যাইতে চায় আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। বেহেশতে ঢোকার জন্য কি লাগবে? শর্ত পালন করা লাগবে। সেই শর্তটা কি? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলে, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবে, কলবকে যারা শুদ্ধি করতে পারবে, তারাই নাজাত পেয়ে আমার জান্নাতে যাবে, মানে তারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কতগুলো কারণ আছে না? কি কারণ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। বলেন, কি করাইবেন? বলেন বলেন বলেন, আত্মশুদ্ধি করাইবেন। তাহলে বোঝা গেল যে আত্মশুদ্ধি এটাও কিন্তু ফরজ। আর আসতে বলেন, এটা কি? বলেন। আর মানুষের সম্মান বাড়ে কমে ওই কলমের উপরে নির্ভর করিয়া। কলে হুজুর তা কেমন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? আচ্ছা, দুনিয়ার যেই গুণগুলো থাকা দরকার, একটা গুলো কি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার ভিতরে ছিল? হ্যাঁ? কলে হুজুর তা কেমন? আচ্ছা, মানুষ বংশের পরিচয়, আমি চৌধুরী, আমি তালুকদার, আমি সৈয়দ, আমি পাঠান, আমি অমুক তমুক সমুক, কি বংশের পরিচয় দেয় না? আচ্ছা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার বংশ ছিল কি? হাবশ বংশ। কি বংশ? হাবশ বংশ সবচেয়ে একেবারে নিচু বংশ। আচ্ছা, তাহলে বংশের দিক থেকে কি নাই? কোনো পরিচয় নাই। আচ্ছা,
ওদিকে আবার তার আব্বাও গোলাম, তিনিও গোলাম, অর্থাৎ গোলামের ছেলে। আচ্ছা, তাই গোলামের ছেলে যদি গোলাম হয় তার সামাজিকভাবে তেমন কোনো উল্লেখযোগ্য মূল্যায়ন থাকে? আচ্ছা, নাই সেদিক থেকে। আচ্ছা, মানুষ শিক্ষার কারণে সম্মানিত হয় বা নামি হয়, দামি হয়, তার কোনো শিক্ষা ছিল? একেবারে বকলম, নিজের দস্তখত করতে জানতেন না, এদিক থেকেও কি কোনো গুণ নাই। আচ্ছা, চেহারার দিক থেকে মানুষের একটা কিন্তু বিরাট একটা সম্ভব, কি কথা কর না? এই চেহারা সৌন্দর্যের একটা বিরাট সম্বল না? কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চেহারা খুব কায়দা কানুন না, হাবশী বংশ একেবারে কালো। যারা হজে গেছেন দেখছেন, কালো বংশের লোক দেখছেন না? কি বোঝেন? ডকপথ কিছু বুঝেন? কালো না? ওদিকে আবার চেহারা কালো, চেহারা ডকপথ নাই। শিক্ষার দিক থেকে বকলা, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছু। বাপেও গোলাম, তিনিও গোলাম, পয়সা পাইবে কোথায়? টাকা পাইবে কোথায়? তাহলে টাকার দিক থেকেও নাই, শিক্ষা নাই, বংশ নাই, চেহারা নাই, টাকা নাই। ওদিকে আবার জবানটাও তোলা। এখন বলেন দুনিয়াতে তার গুণ কি আছে? বলেন, মুখ খুলে আছে? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে তার সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজে গেছেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ হয়। জিবরাইল এই বেহেশতের ভিতরে খরবের আওয়াজটা, আল্লাহ রসুল আপনার বেলালের খরবের আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি লোকজন নিয়ে যখন মজলিসে বসা, অনেক সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে ঢুকতেন, তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করিয়া তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে। তাইলে এই সম্মান কিসের কারণে? দুনিয়ার বাহ্যিক কোনো গুণের কারণে না কলবের কারণে? মুখ খুলে বলেন। তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, কলব পরিষ্কার না করিয়া যদি খোদা না কাস্তা কেউ দুনিয়া থেকে বিদায় হয়, বেহেশতে যাওয়ার আশা স্বপ্ন হইতে পারে, বাস্তব হবে না। এখন বলতে পারেন হুজুর, কলবের ভালো হওয়ার খারাপ হওয়া এইটা হুজুর কেমনে বুঝবো? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ বলেন? এর ভিতরে একটা রোগের নাম হলো বড় রোগটার নাম হলো তাকাব্বুর। কি বাংলায় মুখস্থ রাখেন? আমি ভালো, আমি বড়। এক শ্রেণী বর্তমানে পীর বেই হয়েছে, ওরে সর্বনাশ, গলার টান, সিনার টান করিয়া নারায় একটা তুই ষোলো কান্না দিলে স্টেজে উঠতে চায় না। মানে সে মনে করছে আমি কথা ঠিক না বেঠি? আমার ভাইদেরকে হলো পর্দারে মা বোনদেরকে বলবো, শোনেন, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুর থাকবে, আমি ভালো, আমি ভালো, আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান? আবার বলেন। একটা উদাহরণ দিলে বুঝলেন। ইবলিস আদম আলাইহিস সালামের ঘটনা। ইবলিস এই আসমানি 104 কিতাবে এলেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ভিতরে দান করছিল না? জানার দিক থেকে বিরাট পাণ্ডিত্য, ইবাদতের দিক থেকে ইতিহাসে দেখা যায় দুনিয়ার এমন কোন জমিন জায়গা নাই যেখানে ইবলিস গুলো সেজদা দেয়, কিন্তু তাহলে সর্বত্র ইবাদতের ভিতরে পাকা। ওদিকে আবার মুআল্লিমুল মালাইকা উপদি পেয়ে গেল, এত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলে, ইবলিস আদমকে সেজদা কর। ইবলিস বলতেছে, রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার,
وخلقته من طين আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, যার গতি নিচু হয় তার সম্মান কম। তা উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ বলতে চাই আমি আদমের চেয়ে ভালো, যেটাকে আনানিয়াত বলা হয়। খেয়াল করেন বাজান, যুক্তি যদি তর্ক যুক্তি হিসেবে বলা হয় তাহলে ইবলিসের যুক্তি তো দেখা দিয়েছে ঠিক ঠিক না, কিন্তু হুকুম করছে কে? আল্লাহর হুকুম অমান্য করে যুক্তি দেখার সঙ্গে এর সে বড় বেয়াদব থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম নামাইয়া আমার সাথে যুক্তি পেশ করছো? যাবে তোকে চিরতরে লাগানোতে তাও গলায় পড়াইয়া বের করে দিলাম, চিরতরে জাহান্নামে যা। কি রোগটা কি ছিল একটু বলেন, মুখ খুলে বলেন। আমি আদমের চেয়ে, শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে, আল্লাহর কুদরত, একটা কুকুরের জবান খুলে গেছে। কুকুর চেনেন? কুত্তা। আচ্ছা, কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? কি বলছেন? এখন কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, নিজেকে ছোট মনে করার জন্য, তাহলে আল্লাহর কালামের উল্টা হয়। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো তার ভিতরে আনানিয়াত চলে আসে। কি চলে আসে? এখন কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অপেক্ষা করতে আছে, কি করবে, কি উত্তর দেবে? দুদিকে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করছে। কি প্রশ্নের উত্তর? বড় পীর সাহেব হুজুর ডাক দিয়ে কুকুরকে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কুকুর তুই শুইনা রাখ, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর জন্য কোনো জাহান্নামের হুকুম নাই, তোর জন্য কোনো আযাব গজবের ছোঁয়া নাই, কিন্তু আমি আব্দুল কাদের মানুষ, আমার জন্য জাহান্নামের হুকুম হবে, আর ওই আযাব সহ্য করার শক্তি আমি আব্দুল কাদেরের না। কি আল্লাহর বান্দারা, আমি 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 ভালো এইটা বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? মুখ খুলে বলেন আছে? এই কিভাবে থাকবে? এমন কোন মানুষ দুনিয়াতে আছে যে একটা গুনাহ করে নাই? আসছে কয়টা গুনাহ অনেকে করেনি? গুনাহ ছাড়া কোন মানুষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। কিছু আছে নাই? আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে, এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি কার কার কাছে সার্টিফিকেট আছে? পাইছেন? আচ্ছা, পান নাই। তাই যদি সার্টিফিকেট না পান, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগবে। আসছে কয়? কি পারে পারে পারে? তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পারে না পারে। তাহলে আমি ভালো, আমি বড়, আমি বড়মেয়া, আমি অমুক চমুক সমুক, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি মুহতামি, আমি বড় মসজিদের ইমাম, আমি খতিব, এই আমার বংশ অমুক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এই আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক এত বড় শিক্ষিত, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? রহমতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাফ পাওয়ার আগ পর্যন্ত
নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা বলেন। এই যে ইতিহাস পড়লে দেখবেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিন বয়ানের ভিতরে হঠাৎ বলে ফেলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মোরা একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেল। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোস্ত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফেলাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। মালিক সারা রাত্র রাতটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। এই কুকুর ঘুমায়, রাত্রে ঘুমায়, সারা রাত্রি মালিকের বাড়ি পাহারা দিতে থাকে। কি দেয়? মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে গেছে। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে 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 নাফরমান, ওরে নেমক হারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। হাড্ডি কাটা খাইয়ে বাড়িও পরিষ্কার করলাম, ওদিকে সারা রাত্র তুই নাকটাই না ঘুমাইলি। আমি কুকুর ঘুমাই নাই, আমি তোর বাড়ি পাহারা দিলাম তোর জন্য কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কি মালিকেদের কামড়ায় না? আরেকটু আসতে কামড়ায়। মালিক যদি কুকুরকে মারে, কুকুর দেখবেন লাশটাকে পেটে নিচে ঢুকাইয়া, কান দুইকে নিচের দিকে নামাইয়া, মাথাটা টোকায় করে চক্ষু দুটো বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ঘেউ মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে কুকুরটা পর্যন্ত মালিক ছিল, কুকুরটাই মালিক ছিল, কিন্তু হে নেমক হারামের দলেরা মানুষ, আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করিয়া আজকে আমরা দুনিয়ায় প্রতিটা মুহূর্ত আমার মালিকের নেয়ামত ছাড়া এক মুহূর্ত সামনে চলার শক্তি কার আছে? আবার আছে আছে। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করিয়া আজকে আমার মালিককে আমরা অনেকেই চিনলাম না। এই জন্য বলে কথা ঠিক নেবে, ঠিক অনেকে তো নেয়ামতের কথা চিন্তাই করেন না। তার নয় সে বছর এই যাদের চক্ষু নাই তারা বসে চক্ষু নেই বা কি জিনিস। অনেক সময় অনেক অন্ধ, আপনার আমার কাছে হাত পাইতে পয়সা চায় না? এই হুজুর, আল্লাহ তো আপনাকে সুন্দর দুইটা চক্ষু দিচ্ছে, তামাম দুনিয়া ভালোভাবে দেখে। আমার তো আল্লাহ চক্ষু দেয় নাই, টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাট করে খাবো। কি কথা ঠিক নেবে? এই আল্লাহর বান্দারা, তারপরেও অন্ধ, সে কিন্তু অন্ধ অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করে আর বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। যাদের চক্ষু নাই তারা বোঝে চক্ষুর কি বলবো। কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করে চিল্লায়, ওর বুকে করত জ্বালা, আর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে ভাইয়া, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করছে। এই একটা নেয়ামতের শুকরিয়া যদি শেষ দায় করে কিয়ামত পর্যন্ত আদায় করি, শেষ হবে? ধরে বলে শেষ হবে? অনেক বড় লোক মানুষ আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, ওদিকে সন্তানের চেহারা এত সুন্দর ফুটফুটে, বাপের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করে,
আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। কি বানাইছে? এই ভালো মন্দ কিছু বোঝে না। আমার মালিক তোমাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করছেন। এই ব্রেন, এই জেহেন নেয়ামত কার? খুলে বলেন নেয়ামত কার? আজকে সমস্ত নেয়ামত ভোগ করলাম। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যায়, আফসোস করে কান্দে আর বলে, আমার মালিক তুমি আমাকে এমন গরিব বানাইলা, আমি একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দাও নাই। কি 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 কেনার তৌফিক? হ্যাঁ, আফসোস করে কান্দেন। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া মসজিদের দরওয়াজায় দেখে গেটের সামনে এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে হাত পাইতে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় নাই? হ্যাঁ, এখনই আল্লাহর বান্দা আফসোস করে আর বলে, মালিক আমার চেয়ে খারাপ দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, টাকা দাও নাই, এই আফসোস করে এর জন্য আমি কান্দি। তোমার এই বান্দাকে তুমি পাওই দাও। এই নেয়ামত শুকরিয়া আদায় করার শক্তি করে মানুষের আছে? জোরে কোন আছে? তাহলে এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আজকে আল্লাহ মুসলমানের করে বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে তো হিন্দুর করে পাঠাইতে পারে, আর আস্তে খ্রিস্টান ঘরে তোর হতে পারত, অন্য বৌদ্ধ সব বিজাতিদের ঘরে তোর হতে পারত না? পারতো না? মালিকের কাছে কেউ দরখাস্ত করছি জানলা আমার রুহু আপনি দয়া না করে মুসলমানের ঘরে দান করলেন? কে কে করছে? করছেন? কিন্তু এর জন্যই এক কবি শুকরিয়া আদায় করতে যেয়ে বলছিলেন, আল্লাহু আকবার, হে আমার মালিক, আদমিয়া দাদাইবা জাত মুসলমান করদাই আয় খোদা করবা সাবার করদাই। হে আমার দয়ার মালিক, তোমার যে কত বড় দয়া মায়া, শেষ দায় করে শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলো শেষ হইতে পারে না। মালিক তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করছো। আমি এখন আমার পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি আব্দুর রহিম, আমি রহিমা খাতুন। এই যে মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করছি, এই শুকরিয়া আদায় করে শেষ হয় কবে? যারা বলেন সম্ভব? কোনদিন সম্ভব? তাদের সম্ভব নাই হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বললে তারা শুনতেছে, এই আল্লাহর বান্দারা, এই যে আমি কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে আসলে আমরা এই যে তাকাব্বুর, আমি বড় আমি ভালো, এইটা কখনোই নিজের ভিতরে রাখা কি এটা দূর করা লাগবে। এইটা একটা কলমের রোগ। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এক শ্রেণী বর্তমানে আমার বাজাররা আছে, চরমনায় মোটে দেখতেই পারে না। আমি জিজ্ঞেস করি আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দা, এই চরমনায় যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো বেনামাজি হয়? একটা আসছে তো? আচ্ছা, যেই মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল, চরমনায় যাওয়ার পরে সব চরিত্র খারাপ হয়ে যায়। এই যেই মানুষগুলো আগে বিভিন্ন কায়দায় মিথ্যে দিতে বদলা, চরমনায় সব মিথ্যাবাদী হয়ে যায়। তাই চরমনায় যাওয়ার পরে বেনামাজি গুলো নামাজি। এই চরমনায় যাওয়ার পরে যেই লোকগুলো আগে খুব খারাপ প্রকৃতির ছিল, বিভিন্ন মাদকে, বিভিন্ন নেশাগ্রস্ত, বিভিন্ন জুলুম, বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়া, বিভিন্ন ধরনের এই খারাপ চরিত্র অধিকারী ছিল, সেই চরমনায় যাওয়ার পরে আল্লাহ সেই মানুষগুলোকে ভালো অনেক বানাই দেয় না? তাহলে কি ভালো হয় না খারাপ হয়? ওই আমি গেছিলাম এই উত্তরবঙ্গে মনে করি, বুঝলে, এলাকার ভিতরে এক খুব সাংঘাতিক নামি দামি এক ব্যক্তি, চরমনাইয়ের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়া চরমনাই নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, সহজে নিতে পারে নাই। একবার আল্লাহর রহমতে চরমনাই মধ্যে নিয়েছে। নেওয়ার পরে সে ওই উত্তরবঙ্গে আমার মাহফিল হইতে দেবে না, বোঝেন না? এখন মাহফিল হওয়া তো বড় কষ্ট। গান বাজনা, বেহায়া পোনা, অশ্লীলতা, মানে মানুষ নাস্তিক বানাবার প্রক্রিয়া, সেই ব্যাপারে সর্বত্র সহযোগিতার শেষ না। কিন্তু তিনি মাহফিলগুলো যেখানে গেলে মানুষ আল্লাহর পরিচয় পাবে, আখিরাতের পরিচয় পাবে, জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাওয়ার চিন্তা তার ভিতরে আসবে, সেই মিশন বন্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শেষ নাই।
কথা ভুল বলছি ঠিক বলছি? এতে উত্তরবঙ্গে আমার মাহফিল করতেই দেবে না। তো ওই আল্লাহর বান্দা চরমনাই যাওয়ার পরে দিনের চল একটু বুঝতেছে, তাই সে আবার নেতা করছে লোক, সে বলতেছে চরমনাই বিশ্বের মাহফিল আমি করবই, মানে দেওয়ার পরে মাহফিল পরিবেশ তৈরি করে ফেলছে। এখন ওই আল্লাহর বান্দা আমি স্টেজে যাওয়ার আগে সে এখন বক্তব্য দিতে আসছে, মানে চরমনাই সম্পর্কে বলতেছে সে যে ভাই চরমনাই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, কথার কথা যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দিয়ে দেখি নাই, মানে জীবনে আমার পশ্চিমে সেজদা আমি কিন্তু চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে আল্লাহর রহমতে এখন আমি নামাজ ছাড়ি না, পশ্চিমে সেজদা দেওয়ার প্রথম চরমনাইয়ের ময়দানে যাওয়া শুরু করছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা মুখ খুলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে সিলেট সুনামগঞ্জের কালু দেখাই দেখছেন না, এই লোকজনের দাওয়াত দিয়ে নিয়ে গেছে। কারণ আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, একজন আমাকে বলে হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। কি রে কালু ডাকাতটা কি? পিছনে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম দৃশ্যের চেহারার মানুষ আমার নজরে বলে হুজুর তা কেমন? এইরকম মোষ, এইরকম মোটা ঘুরাইয়া কানের মধ্যে দেয়, মানে এইরকম মোষ ঘুরাইয়া কানের মধ্যে দেওয়া। আচ্ছা ওদিকে চোখ দুই এরকম বড় বড় লাভ, চুল ফেরাইয়া কান্দা পর্যন্ত লাভটা কালো, ওদিকে শরীরের ভিতরে পোশাক করছে তাও কালো, শরীরে গায়ে জামা দিয়েছে তাও কালো, লোকটাও কালো। আচ্ছা এখন দৃশ্যটা দেখায় কেন? আমি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমি সিলেট গেছিলাম, এই আল্লাহর বান্দার সঙ্গে দেখা, মনে হয় যেন এখন একজন খাঁটি নায়েবের রাসূল। যাওয়ার পরে খারাপ হয়েছিল ভালো হয়েছে? ওকে একটু মুখ খুলে ভালো হয়েছে। এই এক সিনেমার বাজানদেরকে শোনা যায় চরমনাই বলে দেখতেই পারে না, বিরুদ্ধে সাবিত করে। বাজানদেরকে বলবো বাজান শুনে চরমনাই সম্পর্কে আপনি জানেন, তারপর আমরা মাঠে ময়দানে কাজ করি, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। যাদের কাজ নাই তাদের এবার ভুল দেখি, এই যাদের কাজ নাই তাদের এবার ভুল কি? কাজ করলেই তো বলে নাকি? তখন আপনাদের দায়িত্ব কি? কোরআনের হাদিস অনুযায়ী ভুল ধরে যাওয়া নাকি? আপনি ধরাই না দিয়ে বরঞ্চ আপনি চরমনাই থেকে লোকদেরকে ফিরিয়ে রাখা, এটা কি আপনি দিনকে মহব্বত করেন? আপনি ইসলামকে মহব্বত করেন? হ্যাঁ, আপনার কিসের মহব্বত ইসলামের দিনে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, এই কাজটা করার যতটুকু আমরা তালা শুনে দেখছি মূলত হিংসা। কিন্তু বাচ্চাদেরকে বলবো ভালো করে জেনে রাখো, যেই বাতি আমার আল্লাহ জ্বালায় সেই বাতি নিবার শক্তি আছে কা? কেউ পারবে? ওই বাতি নিবাইতে গেলে পারবে? কোনদিন পারে নাই, ওদের পারবেও না। ওই যে শোনেন না হিংসার ব্যাপারে একটা ঘটনা, বুঝেন না? জমিদারের ছেলে যেই ক্লাসে পড়ে, রিক্সাওয়ালা আমার ভাই, তার ছেলে ওই ক্লাসেই পড়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিক্সাওয়ালা ভাই তার ছেলের মেধা শক্তি আল্লাহ বেড়ে অনেক ভালো দিচ্ছে, আর জমিদারের বলার বেড়ে শক্তি ভালো না। এখন একজন এসে বলতেছে হুজুর জমিদার সাহেব অমুক ক্লাসে আপনার ছেলেও পড়ে আর ওই রিক্সাওয়ালার ছেলেও পড়ে, কিন্তু আপনার ছেলেটা তেমন ভালো পারে না, কিন্তু ওই যে রিক্সাওয়ালার ছেলেটা ও তো খুব ভালো পারে। এটা শুনি আর জমিদারের কি হিংসা আসছে না? এখন জমিদার বলতেছে ও পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। কিতে পাশ করবে না? এখন যে ভালো পড়াশোনা পারে এহেতু পরীক্ষা দেওয়ার পরে ক্লাসে রিক্সার ছেলে ফার্স্ট, জমিদারের ছেলে ফেল। এখন বলতেছে ভাই আপনি কি বললেন যে জমিদারের ছেলে মানে ওই রিক্সার ছেলে বলে পাশ করবে না, ওই ফার্স্ট হয়ে গেছে, আর আপনার ছেলে ফেল। কলে পাশ করলে কাজ হইবে কি, ওর চাকরি পেবে না। কি পেবে না? মানে ওর উন্নতি সহ্য করতেই। এখন যে ভালো পড়াশোনা করছে, ভালো পাশ করছে, চাকরি পেয়েছে না? চাকরি পাইছে।
পাওয়ার পরে কিরে ভাই আপনি বললেন যে চাকরি পেইবে না, তো চাকরিও তো পেয়েছি, চাকরি পেলে কাজ হইবে কি, বেতন পেইবে না। অর্থাৎ ওর উন্নতি সহ্য করতেই এখন চাকরি করলে বেতন পাইবে না, বেতন পাইছে। কলে জমি দেন আপনার বলেন বেতন পাবেন, বেতন তো পাইছে। কলে বেতন পেলে কাজ হবে কি, ওই টাকা দিয়ে কোনো কাজে রাখবে না। মানে ওর উন্নতি সহ্য করতেই, এর নাম কি? আচ্ছা রাত কিছু হয়েছে না, তার লক্ষ্যে সে পুষে গেছে, কি পৌঁছে কি পৌঁছে না? যেই বাতি আমার মালিক জ্বালায় ওই বাতি নিবাবার শক্তি কারোনা, বরঞ্চ আল্লাহ হাসাদু ইয়াকুলু হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার ভিতরে হিংসা থাকবে তার পাহাড় পরিমাণ বোঝাই কিরতেও যদি তোমার নেকি থাকে, সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া নেকি আমল নামা একেবারে খালি করিয়া দিবে। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে যার ভিতরে হিংসা তার সমস্ত নেকি ধ্বংস। তাহলে হিংসা করে লাভ হয়েছে কি? তোমার ক্ষতি হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এইটা মানা যায় না। যদি পাশের একজন লোক খুব ভালো সম্মানিত হয়, টাকা পয়সা পেতে মালিক হয়, বড় নেতা হয়, এই বড় শিক্ষিত হয়, তখন পাশের আর একটা লোক সহ্য করে বলে কঠিন কথা, সব ঠিক আছে, কিন্তু সহ্য করা লাগবে, হিংসা করা যাবে না। এইটা অন্তরের একটা রোগ, কলমের রোগ, এইটা দূর করা লাগবে। কথা ঠিক না ঠিক? আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত কি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত গুনার মূল হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। আর এই যে বাংলাদেশের ভিতরে 92% মতো মুসলমান, আলেম ওলামা তোলাবার অভাব আছে। মসজিদে জুমার দিন নামাজে মুসল্লি জায়গা হয়, পুরো আল্লাহর রহমতে মাসে ভরিয়ে যায় না। কিন্তু এত মুসলমান, এত ওলামাই থাকার পরেও এই দেশের ভিতরে কি ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন আছে? আছে নাই? কারণ কি? কারণ তালাশ করছে। অনেক মুসলমান আমরা নাম দেই, কিন্তু অনেক সময় একটা ইলিশ মাছ অনেক সময় 5,000 টাকাও দামে বাজারে মূল্য বিক্রি হয়। একটা খাসির দাম, একটা ছাগলের দাম, একটা মুরগির দাম কি 5,000 টাকা, কম বেশি আছে না নাই? কিন্তু এক শ্রেণী আমার বাজান পর্দার মা বোনেরা, নির্বাচনের সময় খেলা দেখা যায় 1,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা তো বড় কম, এত পাই অথবা 1,500 টাকাই জোর। এইটা পাওয়ার পরে কয়বার যে ইমান বিক্রি করে তার কোনো শেষ নাই। আমার বাজানরা আমাদের মতো আলেম, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। আরে অনেক সময় ফাসিকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আসমান থেকে আল্লাহর ওহী নাযিল হয়েছে। কি হাদিসের ভিতরে আছে, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরো থরথর করে কাঁপতে থাকে। কি অনেক আলেম আমাদের মতো আছে, অনেক ইসলামের নামে দল আছে, এই দুনিয়ার মোহের কারণে, এই পদের কারণে, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের কারণে, দলের কারণে আজকে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের সাথে জড়াইয়া তার উপর তাদের উপরে সমর্থন দিয়া ইসলামী নীতি আদর্শকে বাস্তবায়নের ক্ষেত্র একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে। ভুল বলছি মনে হয়? যাইনে শুইনে করি, কারণ যেহেতু আলহামদুলিল্লাহ আমরা রাজনীতি করি, বিভিন্ন চেহারা কিন্তু আমাদের সামনে করিস না। এই ইতিহাসও সব জানি, ঘটনাও জানি, আমাদের কাছে অনেক জিনিস গোপন নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ।
কথা বলেন। এক শ্রেণী আমার বাজানরা আছে, দল করে। এই দলের নীতি আদর্শ, দলের সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে গেছে, শরীয়তের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, তারপরে সেই দলের সঙ্গে জড়াই আছে, কোনো পার্থক্য নেই। কিন্তু আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমান আনার ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? জি। এই তিনি মুসলমান হয়ে গেল, ইসলামের পক্ষে যুদ্ধ করে। ওদিকে তার ছেলে তখন মুসলমান হয় নাই, যুদ্ধ করে কার পক্ষে? কাফেরের পক্ষে। কার পক্ষে? তখন তার ছেলে মুসলমান হয়ে গেল। এক পর্যায়ে ছেলে ডাক দিয়ে বলে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কাজে আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কি করতে পারতাম? কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি মারি নাই, কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, তরবারি দিয়া সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আমারও শত্রু। এই হলো ইসলাম, এই হলো ঈমান। আর বর্তমানে দল করি। হ্যাঁ, আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ আপনারা আমার কথা মানবেন, শুনবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো, তখন আপনাদের চরমরাই থেকে সরিয়ে যাওয়া উচিত। কি পুরান মুজাহিদ আছে? রহমাতুল্লাহি আলাইহি বলতে, হে কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, যথেষ্ট মাপ পেয়ে গেছেন। কি ব্যাপার নাই? এই যদি কেউ পরিচয় দেন আমি চন্দ্রপাড়ার মুরিদ, আটরশি রাজার বাগদা বানবা, সুরেশ শর্মা বান্ডা, এই আমি অমুক, আমি টমুক দলের লোক, এইসব করে পরিচয় কবরে চলে। যদি কেউ পরিচয় আমি বিল ফিরলো, তাহলে আমি আওয়ামী লীগ ফিরলো, এই দিয়ে বললে কবর একটা কায়দা কারণ হইতে আওয়ামী লীগের পরিচয় দিয়ে কবরে ঘুষি ঘুষি করা যাবে না। কবর ওই ঘুষি ঘুষি ফেরেশতাকে লাগে আওয়ামী লীগের ক্ষমতা যোদ্ধাই করা যায় না। এক কবরের যাত্রীরা শুনি রাখো, আমার পেটেও রাগ কইরা লাভ নাই। ভুল হইলে বলো হুজুর ভুল বলছেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কিছু মানুষ না, প্রত্যেকটা মানুষ। এটা মুখ খুলে বলেন, প্রত্যেকটা মানুষ তার দলের নেতা নেত্রীর সঙ্গে। আমি বলছি না, আল্লাহ বলছি না। কোরআন কারীমের এই আয়াতের অর্থ ভুল করছে, ভুলে নেই। তা যদি ভুল না হয়, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে থাকবে। ডাইকে রাব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যায়। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। ভুল বলছি? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রী মানবে, কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া তাদের সঙ্গে তোমার উঠবে এবং হাসর হবে।
আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুলে বলেন। হ্যাঁ, অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, একটু হজ করে, একটু তাসবিহ তাহলিল আদায় করে, মনে করে অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে। ওদিকে যখন রাজনীতি দলের সাথে মানবরচিত কুহুরি তন্ত্র মানছে, তাদের সঙ্গে জড়াইয়ে দল করে। আপনি ভালো করে জেনে রাখেন, আপনি নামাজি হতে পারেন, কপালে দাগ করতে পারেন, 10 বার হজ করতে পারেন, কিন্তু এই আয়াত সত্য, আপনার হাসুর নাসুর হবে তাদের সঙ্গে। আর ভুল বললে আমার বুঝাই দিয়ে ওলামা কেরাম স্টেজে আছে। যদি রাগ করতে মনেই চায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে করেন। আমি তো শুধুমাত্র মাইক হিসেবে শুনেই না, শব্দ হয়েছে, কিন্তু কথাটা তো আমার না। এই কথা বলে পরিচয় কিন্তু কবরে নাই। বাজানদেরকে বলবো, কবরে প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন মা দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছে? তুমি চাঁদপুর না জয়পুর, না তুমি চরমোনাই, না তুমি সালসিনা, না তুমি রাজারবাগ না মাইজবান্না, না তুমি চন্দ্রপাড়া না চাঁদপুর। কথা কয় এই পরিচয় আছে 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 দরকার আছে আছে। এটা যদি নাই থাকে, বাজানদেরকে শোনায় রাইখা যাই। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন? দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকি মিনাল্লাহ। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কথাটা আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? এই কি মনে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়ের ব্যাপারে কবরে করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এটা মুখ খুলে বলেন, পারবে? বলেন না, পারবে? যদি নাই পারে, তাইলে বুঝে শুনে কিন্তু কবরে রওনা করা লাগবে। ভুল বলছি না ঠিক বলছি? তাই যদি ঠিকই হয়, এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাদেরকে বানাইছেন কেন? 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ বানাইছে, কি বানায় নাই? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। বলেন কি? আবার ধরে আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আমার মালিকের আছে না নাই? আমার সৃষ্টিকর্তার আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন এই 2টা জাতিকে কেন সৃষ্টি করলাম শোনো। আমি সৃষ্টি করার মূল কারণ হলো আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বলেন কিসের জন্য? ইবাদত শব্দের অর্থ কি? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা। আবার জোরে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এখন আমার ভাইদেরকে বলবো, নামাজ পড়ি কেন? মালিকের হুকুম পালন করি। বলেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। কারণ হুজুর তা কেমন? আপনি ফজর, এই ফজরের পরে সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সব না গুনাহ? সূর্য মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ে, সব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়ে, সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? গুনাহ। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, সব না গুনাহ? রাখছেন রোজা, পাইছেন কি? কারণ কি? বলেন, ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য ইবাদতের ভিতরে গণ্য। এক কথায়, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। বলেন কথা ঠিক?
এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুলে বলেন আছে। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? এই আল্লাহর বান্দারা ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? পরিষদের ব্যাপারে আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে মনে হয় নাই? সেখানেও আছে। এক শ্রেণী বর্তমানে কিন্তু আমাদের শ্রেণীর অনেক আলেম ওলামারা কিন্তু অনেক সময় আমি রাজনীতি করি না। হ্যাঁ, মানব রচিত কুকুরি তন্ত্র মাত্র অস্থানী বুক্তা আগুন। হয়তোবা এর থেকে বাইসে থাকার ব্যাপারটা আলাদা, যে মানব রচিত তন্ত্র মতো এই রাজনীতি আমি করি না, এটা ঠিক আছে। কিন্তু ইসলামী রাজনীতি আসতে পারে যদি তো আমি কেউ রাজনীতি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র পরিচালনা তখন নীতি আদর্শ ছিল না? তাহলে এই জন্য বিধান আছে যে রাজা তার নীতি আদর্শের নাম কি? মালিক তো ঘোষণা করছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলে আমি রাজার রাজা। তার নীতি আদর্শ নাই? আর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন। যারা বলে আমি রাজনীতি করি না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব দাবি করবে আপনি? এটা একটা অসম্ভব কথা। সেই রাজনীতি করে না, কিন্তু কাজার একটা করে পেট নীতি। তার রাজনীতি করতে গেলে অনেক দুনিয়ার যে নেতা বসের লোকরা আছে, তার যে স্বার্থ হাদিয়াত বা বিভিন্ন কায়দায় অন্য অন্য যে বিভিন্ন সহযোগিতা করা, এইটার ব্যাপারে ব্যাঘাত ঘটে, সমস্যা হয়। তখন এসে দোয়া চায় না, সমস্যা হয়। আমার কাছে এসে দোয়া চাইবে, সবাই পা ধরে সালাম দেবে, আমার মাথায় ফুল নেবে, আমার সম্মান করবে। আমি ওই কাম করলে তো আমার সম্মান তো তৈরি করতে পারছে, ঢুকে দিতে পারে, পিটন দিয়ে মাথা হবেন কি বলে এই কথা ঠিক হবে? ঠিক। এর মূল উদ্দেশ্য কি? পেট নীতি। কি উদ্দেশ্য? পেট নীতি। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, দিন পরিপূর্ণ না? না কমতি আছে কোনো? নামাজ পড়ি কার হুকুম পালন করি? মালিক বলছেন আকিমুস সালাত। সেই মালিক তো কোরআন কারীমে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। সেখানে আমার বাজানদেরকে বলবো, এই কথাটা বললেই অনেকের কিন্তু একটু খারাপ লাগে। কারণ কি বোঝেন নাই? এই বিজেপিরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওরা চায় মুসলমান জাতি থাকবে গোলাম আর আমরা থাকবো বাদশা। এরা আবার ওই চেয়ারটার দিকে নজর করে কেন? ওরা আজীবন গোলামি করবে, ওরা গোলামের যা আর রাজত্বগিরি বাদশাহীগিরি করবো আমরা। আজকে তাম দুনিয়ার মধ্যে দেখেন মুসলমানদের উপরে কি অত্যাচার চলছে, ফিলিস্তিনের মুসলমানদের কি অত্যাচার চলছে। কথা ঠিক আছে? আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম বিলীনের পক্ষে আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস 1 থেকে শুরু করে কোথায় কোন আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান বাচ্চাদেরকে আল্লাহর পরিচয় শিখায় না, ইসলাম নীতি আদর্শ ধর্মের করে পরিচয় শিখায় না। সেখানে মিথ্যা বিভিন্ন ইতিহাস, নাস্তিকদের নীতি আদর্শ, নাস্তিকতা এবং পশুত্ব, যেটাকে বলা হয় এই অবাধ যৌনচার। এখন এত মুসলমান, এত ওলামা খেলা, এত কালিমা মুসলমান থাকার পরেও সেই দেশের ভিতরে ইসলামের এই বিরুদ্ধে নাস্তিক বানাবার প্রক্রিয়া, এটা বাস্তবায়ন কেমন করলো? এইটা পারলে ফিরে আনতো পারবেন? এটা ফিরে আবার জন্য ওই জায়গাটা লাগবে। আজকে কথা কম লাগবে কি লাগবে না? খালি আমাদের দায়িত্ব কি একটু খাইবেন লইবেন আর রাত্রে ঘুমাইবেন আর ছাগল গরুর মতো পায়খানা প্রসাদ করিয়া বিবাহ সাথে করে দুইটা বাচ্চা কাচ্চা হওয়াইয়া ওই গরু ছাগলের মতো এইবার দুনিয়াতে বিদায় নিয়ে কবরে দিয়ে মরিয়া বেরিয়ে সেরে দিই। এই আমাদের কাজ, এটাই আমাদের কাজ। হ্যাঁ, একটু খাইতে পারছি ভালো, একটু করতে পারছি ভালো, যথেষ্ট আর কি। এইটা আমাদের কাজ। হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদের কি বলবো, এখানে আমার মালিকের হুকুম আছে না না?
আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজার এই কলবের রোগের চিকিৎসা এবং আপনার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই প্রেসক্রিপশন এবং সঙ্গী হওয়া লাগবে হক্কানি ওলামায়ে কেরামদের। বলেন কথা ঠিক না বেঠি? হুজুর, ব্যক্তিগত জীবনে আমার মালিকের কি হুকুম আছে, পারিবারিক জীবনে কি হুকুম আছে, হুজুর সামাজিক জীবনে কি হুকুম আছে, রাজনৈতিক জীবনে কি হুকুম আছে, আন্তর্জাতিক জীবনে কি হুকুম আছে, সুরাতে সিরাতে পোশাকাতের ভিতরে কি হুকুম আছে, এইটা জানা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ বলছে তোমার সালেহীন বান্দাদের সঙ্গী হও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিক বানাইছেন আমাদের জন্য। বাজা, গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। সূর্যটা আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? বাজান, পানি আমাদের দরকার আছে না? মাছ আমাদের দরকার আছে না নাই? এক পর্যায়ে যদি একটা মানুষ দুনিয়া না থাকে, মাছের কিন্তু কিছু আসে যায় না। সব মালিক বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে আমার মালিক কেন বানাইলেন? বলেন, তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন, আব্দুল করিম ও রহিমা খাতুন, তোর বিচার চাইয়া চাই আমি দেখি তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য। গাভী গরুর বাচ্চা হবে, তোর বংশ বিস্তার লাভ করবে, কিন্তু এখন গাভী গরু দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ছুরিধার কইরা গরু শোয়াইছ, জবাই কইরা চামড়া কইরা গোশত পাক করে নিজে আত্মীয় সাথে দিয়ে খাইছ, তুই গরুটাকে বহুত অন্যত্র ফালাইয়া দাও নাই। এক কাজে লাগে না, অন্য কাজে তুই গরু লাগাইয়া দিলি। বাজা, গাছ লাগাইছ তুই আম খাওয়ার জন্য, আম গাছে দেয় না, তুই কি করলি? কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। এই বন্দা মানে তোর জন্যই বানাইছি, এক কাজে লাগে অন্য কাজে লাগাইয়া দে। ঠিক আছে, কিন্তু তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার ইবাদত ফজরে নামাজে পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, ইশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি তোকে রোজা রাখতে পাই নাই, হারাম হালাল তমিজ করে খাওয়া চলতে বলতাম চলো নাই, সুন্নাত তরিকায় চলতে বললাম চলো নাই, ধনী হয়েছ হজ যাকাত আদায় করতে বললাম করো নাই, মিথ্যা থেকে বাঁচতে বললাম বাঁচো নাই, সুদ ঘুষ থেকে বাঁচতে বললাম বাঁচো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এই বান্দা বান্দী এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষের জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলেন, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমার মালিক বলে, ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানির হাজালি লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা, কোন সম্পদের পিছনে পড়লা, কোন আল্লাহু আকবার দলের পিছনে পড়লা,
একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো। বাজার সব কিন্তু ফাঁকি। ফরিদপুর গেছিলাম, একটা লোক আমাকে বলে, হুজুর এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়ে বলে তাকে এই লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভয়। আল্লাহর বান্দারা মসজিদ থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠায় সারা রাত্রে মসজিদের বারান্দায় দিয়ে লাশ ফালাইয়া রাখছে। বাজার টাকা কামাই করতে যাইয়া অনেক সময় রাত্রকে রাত্র মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। অনেক সময় আরামকে হারাম কইরা এত কষ্ট অর্জিত সম্পদ দিয়া বাড়ি করলো, এখন সেই তার কষ্টে কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দুনিয়ার পাগল আমার বাবারা, এই সম্পদ কার জন্য রেখা সন্তানদের দিনদার আল্লাহওয়ালা না হয়। সন্তান তোমার কবরের পাশে দুই হাত তুইলা দুই চোখের পানি খালাইয়া আমার মালিকের দরবারে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাও যদি তোমার কবরে চোখবে না রে ভগবান। দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই দিন রাত্রির দিকে খেয়াল করো। যেদিন তোমার বাড়ির দরজার মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাকাইয়া দেখো, তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলে রাখছে, মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা রাখছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া একটু মোরাকাবা করো, নিজেকে প্রশ্ন করো, এ দুনিয়া কই তোর সম্পদ, কই তোর দল, কই তোর আত্মীয় স্বজন, কই তোর টাকার গরম, কই এখন তো কেউ আমার আপন নাই। আরে তোমাকে কবরে রাখবে, মাটি দিয়া যার যার বাড়িতে কাজে যাবে। এখন না পারবেন ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, যাইতে পারবা না। এখন নাফরমান দেখবি যে খারাইয়া আমার আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবা, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নির্মত ভোগ কইরা বাইছা ছিলি, তোকে দুনিয়ার স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। স্বাধীনতা পাইয়া যেরকম দুনিয়ায় আমাকে ভুইলা গেছিলি, এখন তুই কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি এইভাবে তোকে ভুইলা গেলাম, একবার তোটাকে সারা দেব না। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাঁটি অন্য পাজরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটি চাপ দিলে কি অবস্থা হবে, আঙ্গুলের এরকম উঠাইয়া ফাঁকা করিয়া সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী তাকে এক পাজরে হাত দিয়ে এরকম আর এক পাজরে ঢুকে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মালুমদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে দিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক তোমার আমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করবে। শুধু তাই না, ওই গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে।
যখন আমার মালিক নিয়ে আসছেন মাহফিলে অন্তটা ভাইঙ্গা গুনার কথা মনে করিয়া দুই চোখের পানি ছাইয়া মালিকের দরবারে কান্দ আর নাচাও আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোক হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে বাচ্চা। যদি কান্না আসে মনকে বুঝাও রে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে, কত মেয়েকে শরবত খাওয়াইল, কত মেয়েকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরে কান্না দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। জবাব তো দিবা আল্লাহ পেতে মাপে দিয়ে তাকাইয়া দেখো আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে না, এই মেয়েও মরে না করে বসছি রে, মাফ করে দেন গো মাওলানা। সন্তান মারা যাবে চোখের পানি আসে, সম্পদ নাশ হয়ে যায় চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আমার যাদের উসলা মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি আল্লাহ। আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতির বিচার কার আম্মা কার আব্বা, তাকাইয়া আছে তাদের কবরকে বেহেশতের বাগান মালিককে কোন নিয়তে হাত তুলছে সবাই বললেন এক মাকসাদ পুরা করে দেন। وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ হচ্ছেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত পাতা, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত পাতাই খাওয়া, কারণ এখানে অনেক আল্লাহ খাস বান্দারা আছে যাদের সঙ্গে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তাওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করবে, কবরে যাবে, মন চায় কি চায়। কিন্তু বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার ভাইদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাওয়া। কথা ঠিক না ভাই? ঠিক। এই যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত করে। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করুন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হওয়া,
চোখে পানি নিয়ে কলম নরম করে কবর যা সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أولاك يا من صبوري لا تنسى أو صبوري كانوسي آمن الله يستوبك قبولك أو ويحكي من روحه طريقة سيشتيا صابريا قادريا نقشبنديا مزاقريا روحه ها فقير سيار محمد رسول الكريم خليفة مرحوم حضرت مولانا سيار محمد رسول الكريم صاحبك عامل الله इसकी नेमतों मेरे नसीब और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन শুনেন বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা না বালা মুসিবতের জন্য দোয়া হবে দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তার এই বসে করলে বিশৃঙ্খলা হবে ডাক্তারের কাছে গেলেই হয় না প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো আশা করা আব্বাজান বলতেন বাজান মুরিদ হইলেই হয় না তরিকার 5টা ঔষধ আছে পুরুষের জন্য মহিলাদের জন্য 2 ঔষধ আব্বাজান বলতেন দলাদলি বুঝেছি না একটু ঠিক মতো কিছুতে পরীক্ষামূলক পালন করে দেখো যদি পরিবর্তন না আসে দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারছেন 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে কার জিকির আল্লাহ 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া যায় অনেকে নোবেল নাটক কাস্তি দিয়ে বই হইয়ে দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথর দিয়ে দেয় মোমের মতো গড়িয়ে যায় এই 2 ঔষধ মহিলাদের জন্য 3 নম্বর সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা লাগবে 4 নম্বর মাসিক ইসলাম কষ্ট সব বুঝে থাকা লাগবে 5 নম্বর চরমনাই বছর 2 দিনের মাহফিল হয় বিনা ওজরে কামাই দেওয়া যাবে না যারা চরমনাই গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত আছে এইটা না গেলে বুঝবেন না দাওয়াত রইল আল্লাহ দাওয়াত তৌফিক দান করুন আর এই কাঠটা দাদাজান পরে গেছিলেন আব্বাজান নিয়ে আসছেন আমিও নিয়ে আসছি আব্বাজান বলতেন বরকতি কাঠ যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন না ঘরে নিয়ে রেখেন আল্লাহ বিভিন্ন বিপদ আমার থেকে হেফাজত রাখবেন সবাই নেবেন না যারা বৎসরের ভিতরে যে কোনো এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা নিলে বোর্ডিং দিতে পারবেন তারাই নেবেন বাকি জানা এখন হাতুড়েই দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে আমাদের সবাই রোগ ব্যাধিকে সুস্থ করে দেন আল্লাহ অনেকেই অনেক অসুবিধার মধ্যে আছে দোয়া চাইছে আমাদের সবাই অসুবিধা দূর করে দেন আল্লাহ আমাদের সবাই ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের বরকত দান করে হালালের ভিতরে বরকত দান করে বিপদ থেকে হেফাজতে রাখে আল্লাহ বিশেষ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বুঝে যান ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে আল্লাহ হেদায়তটা মানে আপনি ধ্বংস করে দেন আল্লাহ মাহফিল হেদায়তে জড়িয়ে বানায় হককে আপনি হকে সে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল সে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের মধ্যে তারা তৌফিক দান করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।